বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আজ রান্না করব পানি ছাড়া গরুর মাংস। এটা গরুর ঘাড়ের মাংস। এখানে দিয়েছি শুকনো মরিচ আর একটা তেজ, আর দেবো এখানে 1.5 কাপ পেঁয়াজ। আমি এটা পানি ছাড়া রান্না করব। পানি ছাড়া রান্না করলে এটা খেতে অসাধারণ লাগবে। এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ, আর হলুদ দিলাম 1/2 চামচ, আর ধনিয়া 1 চামচ, জিরা 1 চামচ, আর লাল মরিচের গুঁড়া 1/2 চামচ, আর 1/2 চামচ কাশ্মীরি। এই সব একসাথে দিয়ে দিলাম। এখন লবণ আর তেল দেব। এখানে আমার 1.5 কেজি মতন মাংস আছে। এখন এটা সরিষার তেল দিয়ে রান্না করব। তেল দিয়ে দেবো 1/2 কাপ, আর লবণ আমি অফ ক্যামেরায় দিয়ে দিছি। এই যে লবণ। এখন এটা ভালো করে মিক্স করে নেব। এলাচটা আমি থেতো করে নিয়েছি, দেখেন 3-4টা এলাচ নিয়েছি, আর মাংসটা ভালো করে মিক্স করে নিয়েছি। আমি চুলা এখনো ধরাই নাই, আর এটা ম্যারিনেট করে রেখেও দেব না। চুলাটা প্রথমে জালটা বাড়িয়ে দেব, পরে আস্তে আস্তে লোতে রেখে মাংসটা রান্না করব। বিসমিল্লাহ। এখন কভার করে রাখবো। চুলার জালটা বাড়িয়ে দিয়েছিলাম, এখন একেবারে লোতে রেখে, আমার চুলার এটা অনেক পাওয়ার, লোতে রেখে আস্তে আস্তে রান্না করব। টাইম লাগবে, সময় নিয়ে রান্না করতে হয় এটা। দেখেন মাংস থেকে অনেক পানি বের হয়েছে। এই পানি দিয়েই মাংসটাকে সিদ্ধ করে দেব, রান্না শেষ দেব। আমি আর কোনো এক্সট্রা পানি দেব না। এই রান্নাটা সময় নিয়ে রান্না করতে হয়। আমি 4-5টা লবঙ্গ দিয়ে দিয়েছি, আর এখন দেবো 1 টেবিল চামচের মতন টমেটো সস। এটা দিলে মাংসের স্বাদকে বাড়িয়ে দেবে। প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি মাংসের কালারটা চেঞ্জ করতে চাই। আস্তে আস্তে হোক। আপনারা একদিন এরকম রান্না করে দেখবেন পানি ছাড়া, দেখবেন এর ঝোলও অসাধারণ লাগবে, আর যে খাবে সেই আপনার প্রশংসা করবে। মেহমান আসার আগে এভাবে রান্না করে রাখবেন। আবার কভার করে দিলাম। আস্তে আস্তে হতে থাক। দেখেন মাংস থেকে কত পানি বের হয়েছে। বারে বারে নেড়ে দিবেন। যখন মাংসটা শুকিয়ে আসে তখন একটু নেড়ে দিতে হবে।
আমার প্রায় শেষ। আর 5 মিনিটের ভিতরে নামিয়ে নেব। দেখেন মিথ্যা বলছি না, অসাধারণ হয়েছে। অসাধারণ টেস্ট হয়েছে। এভাবে আপনারা রান্না করবেন, রান্না করে কাউকে খাওয়াবেন। যদি মেহমান আসে একটু কষ্ট হলেও, সকাল এই তো হয়ে গেছে, কতক্ষণ লাগলো, বেশি না, 2 ঘন্টা লাগছে। তো এরকম আসার আগে এরকম বানিয়ে রাখবেন। আসলে তারপরে চুলায় দিয়ে হালকা একটু গরম করলেই তারা টেস্টটা পাবে। অনেকে বিশ্বাসই করবে না যে পানি ছাড়া গরুর মাংস রান্না করবে, এটা কিভাবে সম্ভব। তা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনারা ট্রাই করে দেখেন, আমার কথা তখনই বলবেন যে আপার কথাই সত্য, পানি ছাড়া রান্না করা যায় আর টেস্ট হয় অসাধারণ। এর ঝোলটা যে মজা হয়েছে, এই ঝোল দিয়ে 5 থাল ভাত খেয়ে নিবে, এত মজা হয়েছে। এখন আমি নামিয়ে নেব। একেবারে সহজ রান্না। একবারে মাখিয়ে বসিয়ে দিবেন, মাঝে মাঝে নাড়া দিবেন, জালটা কমিয়ে দিবেন, আস্তে আস্তে হতে থাকবে, মাংস সিদ্ধ হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে পানি ছেড়ে দেবে। মজা কাকে বলে, রান্না করে দেখেন, সত্যি মজা পাবেন। যদি আমার এই রেসিপি একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আবার হাজির হয়ে যাব নতুন কোনো এইরকম সহজ রেসিপি নিয়ে। সাথেই থাকবেন, বাকি আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।